ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক্সটা হলো, আচ্ছা আজকে আপনাদের আমি শেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে আপনি একটি টেবিলের বর্ডার কালার করবেন খুব সহজেই। ঠিক আছে, তো এই জিনিসটা আপনি কিভাবে করবেন আমি ওটাই আজকে দেখাবো। তো দেখেন, আমি ইনসার্টে যেয়ে আমি একটা টেবিল নিচ্ছি। আমি ইনসার্টে যেয়ে এই যে টেবিল অপশনে গিয়ে আমি একটা টেবিল নিলাম। এখন আমাদের অনেক সময় আছে, এই যে টেবিল আছে, এই যে টেবিলটা, এটাকে এই যে পুরো সাইডে বর্ডার কালার দিতে হয়। কেমন? তো এই জিনিসটা আপনি ম্যানুয়ালি কিভাবে করেন, এটা সিলেক্ট করে তারপর কিন্তু এই যে শেডিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে কিন্তু কালার দিয়ে থাকেন। কিন্তু আপনি একটু লক্ষ্য করেন, এই যে কালারগুলো আমি দিলাম, এই কালারটা কিন্তু ভিতরে হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু পিছনের সাইড কিন্তু হলো না। মানে পুরো বর্ডারটা কিন্তু কালার হলো না, জাস্ট ভিতরে হয়েছে। তো এই জিনিসটা কিন্তু হয় নাই। তাহলে আপনি এই পুরো সাইডে যে কালারটা দিবেন ওটা কিভাবে করবেন আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। তো আমি ফুল এটা এখানে ক্লিক করে টেবিলটা সিলেক্ট করলাম। করার পর দেখেন এই যে প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে, এখানে যে এই যে দেখেন বর্ডার্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে একবার লাস্টে দেখেন বর্ডার্স অ্যান্ড শেডিং, এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসবে। আপনি কোনো কিছু ক্লিক না থাকা মানে ক্লিক থাকা অবস্থায় আপনি দেখেন নিচে কালার নামে একটা অপশন আছে, এখানে লেখেন অটোমেটিক লেখা থাকবে। আপনি এখানে ক্লিক করে যে কোনো ইচ্ছা মতো একটা কালার দিতে পারবেন বর্ডার। আমি যেমন রেড দিলাম, আমি রেডটা দিয়ে জাস্ট ওকে যদি দেন, দেখেন আমার কিন্তু ফুল রেড কালার হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু আবার চেঞ্জও করতে পারবেন। এই ফুল সিলেক্ট করে আমি এখানে যাওয়ালে তারপর বর্ডার্স অ্যান্ড শেডিং গেলাম এবং এখানে যে আমি এটা ব্লু করে দিলাম, হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন এই টেবিলটা একটু মোটা করে দিতে বর্ডারগুলো, তাহলে ফুল সিলেক্ট করে আপনি আবার এখানে যাবেন এবং বর্ডার্স অ্যান্ড শেডিং, এখানে যে দেখেন হোয়াইট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনি কিন্তু যত ইচ্ছা তত কিন্তু মোটা করতে পারবেন। আমি যেমন 3 দিলাম, ওকে, দেখেন আমার মতো জিনিসটা মোটা হয়ে গেছে। কেমন? তো এভাবে করে কিন্তু আপনি খুব সহজেই বর্ডার কালার করতে পারবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।